ঘুম যদি মৌত না হইতো তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন, পুনর্জীবিত করলেন। প্রশংসা ওই আল্লাহ। বাদামা আমাতানা, আমি কমপ্লিট হয়ে গেছিলাম, মৌত আমার হয়ে গেছিল, তুমি আমাকে আবার ফেরত দিছ, তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কোনোদিন হতো না। আমার জাতি যদি এতটুক করতো, কসম খোদার, আমি হাদিস দিতেছি, ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ বলতেছে তুই হাত উঠাইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না, আমি বন্ধু হইতেও দেরি করি না, আমি রাজি হয়ে যাই, রাজি। এতটুক যদি করতো, একজনও তো এখানে নাই, জানি না মা বোনদের ভিতরে পাওয়া যাবে কিনা, যে ঘুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম। এতটুক যদি করতো, এতটুক। আল্লাহ তো এতটুকুই বলে ওয়াইন তাবু আনা হাবিবুহুম, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাহসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি, আমি বন্ধু বানায় আনি। এই উম্মতের জন্য তো ছিল, হায় হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বলে চিৎকার দেয়, আল্লাহ বলে গুনাহ করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিছে, আল্লাহ কি করলাম, হায় হায় আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রব্বা, বন্দা জানলো একজন রব আছে, গফারতু লা, তুই মাপ না চাইলে কি হবে, আমার নাম তো উচ্চারণ করলি, তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত, কি দিব তোকে, সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওইটাই মিটাইয়া দিতেছি, গফারতু লা, যা তোকে আমি মাফ করে দেব। আমার জাতি যদি এতটুকু করতো, একজনও তো পেলাম না যে আমি ঘুমের সময় তওবা করে ঘুমাইতে অভ্যস্ত, একজনও তো নেই, না যুবক না বৃদ্ধ। আল্লাহ ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি, আর আল্লাহকে রাজি করা বড় সহজ। অন্যের জন্য কিরকম আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য বড় সহজ। আমি একটা হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামই মনে হয় আমার ঠিকানা, এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, চিন্তায় তুই মাথা ধরে বসা ফেললি আর নিজেকে জাহান্নামী ভাবতে শুরু করলি, আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই, মাগফিরাতে ডুবাইতে দেরি করি নাই, ছুটে আইসা পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন চিন্তার কোনো কারণ নাই, সব গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমার জাতি যদি এতটুকু করত, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা, এই ছোট জীবনটার বিনিময় আর কিচ্ছু না। আল্লাহ রাজি হওয়া বড় সহজ। রাজি যদি না হবে, চলেন আমি হাদিস দেই, ওলামা আমার সাথে একমত হবে, আসসালা ইলা সালাতি কাফারা, এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি হন না, করেন না। আল জুমাতু ইলাল জুমা, এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি, এক সপ্তাহের গুনাহ মাফ করতে দেরি করেন না। আর রমাদান হইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি,
এক বৎসরের গুনাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি করি। কিন্তু প্রশ্ন আমিও উঠায় দিলাম, আপনাদের মাথায়ও আসবে, রাজি কিভাবে করব? এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন। নারীর জন্য আলাদা আদর্শ, যুবকের জন্য আলাদা আদর্শ, গরিবের জন্য আলাদা আদর্শ, প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন। আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে, আল্লাহকে কিভাবে রাজি করবে, আল্লাহ কিভাবে রাজি হবে। সবাইকে দেখাইছেন, রাস্তা দেখাইছেন যে আল্লাহ কিভাবে রাজি হবে। আর আল্লাহ যখন রাজি হয় না, ও মেরে দোস্ত, সত্য আজকে আমাদের কাছে সব আছে, সব আছে। যদিও নামটা চেঞ্জ হয় নাই, বালুর চর বলবে, মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু, মানুষ হবে না এখানে, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেলেন? জায়গার নাম কি? বালুচর না? মানুষ কি ভাববে? শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু, এখানে কোনো মানুষ কিচ্ছু নাই। কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব নেই। এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে, বলবে এত মাল তো আমার কাছেও নেই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, সব আছে, সব আছে, কিন্তু আল্লাহকে রাজি করতে পারি না বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই, শান্তি নাই, সুখ নাই। যার আছে সেও সুখী না, যার ঘরে নাই সেও সুখী না। যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে, সে পাওয়ার জন্য সুখী না, পাওয়ার জন্য ছুটতেছে। যার ঘরে আছে সেও সুখী না। কেউ আমাদের সমাজে সুখী না। কারণ কি জানেন? না কোনো ব্যক্তি সুখী, না কোনো সম্পর্ক সুখী, না কোনো ঘর সুখী, না কোনো ফ্যামিলি সুখী, না কোনো পরিবার সুখী। আমরা কেউ সুখী না। কারণ কি? কেন সুখী না? কোনো ব্যক্তিও সুখী না। কেউ বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। হ্যাঁ, হ্যাপি শুধু কেকে লেখা আছে, কেক হ্যাপি আমি মানি, কেকে লেখা আছে হ্যাপি, ঠিক না? কেকটাই শুধু হ্যাপি। আমরা হ্যাপি না, আমরা সুখী না। কোনো ব্যক্তি সুখী না, কোনো সম্পর্ক সুখী না। বলুক এখানের কোনো যুবক হাত উঠায়া যে আমি মা বাবা নিয়ে সুখী, সত্য করে বলুক। সেও ভাবে আমার মা বাবা যদি এরা না হইয়া অমুক অমুক হইতো বড় ভালো। সে তার মা বাবা নিয়ে সুখী না। আমরা কোনো সম্পর্ক নিয়ে সুখী না। কেন? অথচ সাহাবায়ে কেরাম তো এক কাপড়ে সুখী ছিল। মাসের পর মাস চুলা জ্বলে নাই, তারপরে সুখী। মাসের পর মাস চুলা জ্বলে নাই, তারপরে সুখী। এক কাপড়ে সুখী, কিছু নাই ঘরে, তারপর সন্তান মা বাবা নিয়ে সুখী, পাই নিয়ে সুখী। সম্পর্ক বলতে যা বোঝা যায়, সবাই সবাইকে নিয়ে সুখী। কোথাও দুঃখ ছিল না, দুঃখী জিনিস জানতেনই না। কেন? এখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল। আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না, যেটা আমাদের এই ছোট জীবনের দ্বারা আল্লাহ চান। আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না, আল্লাহ পাওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের শুধু এই 60-70 বছরের জীবনটা করা উদ্দেশ্য, কাটানো উদ্দেশ্য, এটাকেই গুছানো উদ্দেশ্য। এই জন্য আমার কথা শুরু এখান থেকে। আল্লাহ করুক, বুঝে আসুক আমাদের এই ছোট জীবনটা দিয়া। আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন আল্লাহকে রাজি, গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন, নারী যেন নারীত্বের ভিতরে, পুরুষ যেমন পুরুষত্বের ভিতরে, যুবক যেন যৌবনের ভিতরে। চলেন একটা একটা করে দেখি
আল্লাহ কি দিবে? যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো, কসম খোদার, আল্লাহ ওই যুবককে দেখেন আর ফেরেশতাদেরকে দেখায়া বলেন, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, ও ফেরেশতা, তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গর্ব করি, গৌরব করি। কি দিবেন এই যুবককে? আপনি কি দিবেন? শুধু এইখানেই শেষ না। আল্লাহ বলে, যুবক, তোর জন্য আরশের নিচের ছায়া অপেক্ষা করতেছে। সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তুই যুবক, যৌবন দিয়েই তোকে জান্নাতে দিব, সব আশা ওইখানে পুরা। হায় হায় মেরে দোস্ত, সত্য এটাই। সাহাবায়ে কেরামও আমাদের চেয়ে বুদ্ধিমান কম ছিলেন না। আমরা ভাবি ওনারা বোকা ছিলেন, আমরা বুদ্ধিমান, ঠিক না? না না না, ওনারাই বুদ্ধিমান ছিলেন, আমরাই বোকা। ওনারা অসাধারণ বিদ্যা। আপনাদেরকে দুই চারটা আমি দেখাই। যারা মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তারা কি দুনিয়াটাকে উন্নতি করতে পারতেন না? আপনার বিবেক কি বলে? আপনি বিবেক থেকে বলতেছেন তো? যারা মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তাদের ইচ্ছা মতো বর্ষিত হতো, তারা কি দুনিয়াটাকে বানাইতে পারতেন না? যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, যাদের ইশারা অগ্নিগিরি মানতে বাধ্য, তারা কি দুনিয়াটাকে উন্নত করতে পারতেন না? যারা 3000 কিলোমিটার দূর, উইদাউট 3000 কিলোমিটার দূর, উইদাউট কোনো টেকনোলজি ছাড়া, ইথারকে অধীন করে, ইথারকে অধীন করে কথাকে পৌঁছাইতে পারতেন, ছবিকে পৌঁছাইতে পারতেন, দেখাইতে পারতেন, ওরা কি দুনিয়াটা উন্নত করতে পারতেন না? আমি তো ওই পাহাড় এখনো চিনি, যার পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে, বন্দর আব্বাস, ইরানের শহর, যেটা মদিনা মুনাওয়ারার থেকে 3000 কিলোমিটার দূরে। আমিরুল মুমিনিন জুমার দিন মেম্বরে দাঁড়ায়া সেনাপতিকে বলতেছে, এই পাহাড়টা আগে সামলা। ওটা তো এখনো রাখা আছে। চলেন আমি আপনাকে দেখায় নিয়ে আসবো। যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য হতো, যারা চিঠি দিলে দরিয়ায় নীল পানি আজও ছাড়তে বাধ্য। আমি তো একবার না 6 বার যেয়ে দেখা আসছি। যারা সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত, 27 কিলোমিটার দৌড়ায় যারা বাহরাইন স্বাধীন করছে, 27 কিলোমিটার ঘোড়ার উপরে চলে। যারা আটলান্টিকের উপরে ঘোড়া চালাইতে প্রস্তুত ছিলেন, নাইলে উকবা বিন নাফে, যার কবর আমি টিউনিসিয়া দেখা আসছি, উনি আটলান্টিকের পাড়ে যায় বলতেছে, বল ওই পারে কোনো মানুষ আছে কিনা, যদি থাকে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি তো এর পিঠেও ঘোড়া চালায় চলে যাব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক আমি দুইবার গেছি মরক্কো। ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট। এই পারের থেকে ওঠে ওই পারে নামে 8 ঘন্টা কন্টিনিউ চলে। আমি তো কোনো মিডিয়ার কথা বলতেছি না, পেপারের কথা বলতেছি না, আমি তো চোখে দেখার কথা বলতেছি। আমি 2 বার গেছি ক্যাসেবলঙ্কা, মরক্কো আমি 2 বার গেছি। ওই জায়গা আমার চোখে আমি 2 বার দেখছি, যেখানে এখনো মিনার বানানো আছে, লেখা আছে এটা ওই জায়গা যেখান দিয়া উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিক ঘোড়া দিয়া পার হইতে চাইছিলেন। এখনো লেখা আছে, আরবিতে, ইংলিশে লেখা আছে। চলেন আমার লগে দেখায় দেখ। আল্লাহ পাওয়া আমাদের এই জীবনের উদ্দেশ্য। আর আল্লাহ এটাই বলতেছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়া যাবে। ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে না পাইলে কিছুই পাবে না। গর্ত থাকবে, বাড়ি তো থাকবে, টাকা তো থাকবে, পয়সা তো থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সব জায়গায় শুধু শূন্য 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 শূন্য।
আমার মনে আছে 2019-এ আমি ইংল্যান্ডের এক সিঙ্গারের সাথে আমি সময় লাগাইছি, তার নাম ইউসুফ। আগে কি নাম ছিল আমার জানা নাই, ইংলিশ নাম তো, অনেক বিদঘুটে নাম হয় ওদের। তো আমার সাথে সময় লাগাইতে ছিল, বড় নাম করা সিঙ্গার। আপনি বর্তমান ইউসুফ লেখা সার্চ দিলে ওকে পাবেন। ও বলতেছিল আমাকে, মুফতি সাহেব, এক একটা স্টেজ প্রোগ্রাম করতাম, পাউন্ড বৃষ্টির মতো পড়তে থাকতো, বৃষ্টির মতো পাউন্ড। হয় যেখান দিয়ে হাঁটতাম মানুষ ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা। মসজিদে বসে বলতেছে, তোমাকে আমি কসম খায়া বলি, মানুষ জানতো না আমার ভিতরটা কেমন শূন্য ছিল। আমার ভিতরটা শূন্য ছিল, এক অশান্তির আগুন আমার ভিতরে জ্বলতেছিল, কেউ জানতো না। সবাই ভাবতো আমি বড় সেলিব্রিটি, কিন্তু আমি জানতাম আমি কে। কিন্তু যেদিন কলেমা পড়ছি, আমার শূন্যতাটা দূর হয়ে গেছে, ভিতরের আগুনের পাহাড়টা যেন কে নিভায়া দিছে। আজকে আমি মসজিদের পার্টিতে যেই মজা পাই, ওই মজা আমার সেলিব্রিটি থাকা অবস্থায় ছিল। আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বুঝাইতে চাই। আপনি এখনো সার্চ দিলে পাবেন সে বেঁচে আছে। আমি এরকম হাজারো সেলিব্রিটি চিনি দুনিয়াতে। আল্লাহ আমাকে ঘুরায়, চিনি আমি, স্বীকার করে আমার কাছে। এই জন্যই আপনাদের পায়ে ধরতেছি, আল্লাহকে রাজি। আল্লাহর ওয়াদা, ওয়াজাদতানি ওয়াজাদনা কুল্লা শাই। শুধু আখেরাত না, দুনিয়া তোকে পাওয়ায় দিব। এই জন্য তো বললাম, এক কাপড়ে সুখী। স্বামী স্ত্রীর গালে, স্ত্রী স্বামীর গালে চিমটি কাটতেছে আর হাসতেছে আর বলতেছে, আমি কিন্তু জান্নাতি, ফুর্তি জান্নাতে। স্বামী বলতেছে, কি করে তুই জান্নাতি? আমি সবর করতেছি। আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা, সবরের বদলা জান্নাত। আমি তোমার কাছে কোনো অভিযোগও রাখি নাই, চাহিদাও রাখি নাই। আমি চাহিদাও রাখবো না, অভিযোগও করব না। আমি ঠাইনা নিছি, সবর করব, 60-70 বৎসরিত করব। কোনো দিন তোমার কাছে চাহিদা রাখি নাই। যতদিন বেঁচে থাকবো আর চাহিদা রাখবো না, পাওয়ার জন্য কোনো চাহিদা রাখবো না, না পাবো কোনো অভিযোগ করব না, সবর করব। আমি জান্নাত পাইতে চাই, ফুর্তি চিরদিন ওইখানে করব। তো স্বামী স্ত্রীর গালে চিমটি কেটে কয়, পাগলি আমিও জান্নাতি। কি কইরা? তুই জানিস না, তোর মতো স্ত্রী পায়া ডেলি আমি শতবার শুকরিয়া আদায় করি, শুকরিয়ার বদলাও আমার মালিক বলছে জান্নাত। দুইজনে ফুর্তি জান্নাতে করবো একসাথে, এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী। সন্তান ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার পাও টিপা না ঘুম পড়ায়, ততক্ষণ পর্যন্ত সন্তান ঘুমায় না। মাঝে মাঝে, আরে সাধারণ সন্তান তো সাধারণ সন্তান, সাফির মতো সন্তান রহমতুল্লাহি আলাই মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেছেন, আর মাঝে মাঝে তালুটা উঠায়া চুমা দিতেছেন। মা কাইপা উঠতেছে, বেটা কি করিস? কিচ্ছু করি না, আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। সন্তান ওই পর্যন্ত ঘুমাবে না যত বাপ আবার পাও টিপা ঘুম না পড়াবে। সত্য এটাই, এটার নামই সুখ, এটার নামই সুখ। সুখ এটার নামই, সব সম্পর্কে সুখ। হায় হায় হায়, সব অবস্থায় সুখ। আল্লাহ বলে, ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমাকে রাজি করে দেখ না, সব তোর বানায় দিব। তাহলে বলবেন, সাহাবা এত গরিব কেন জীবন কাটাইল? ওদেরকে দিতে চাইছেন আল্লাহ, ওনারা নিতে চান নাই। ওনারা বলছে 60-70 বছরের জন্য নিয়ে আর লাভটা কি? আপনারও তো মাঝে মাঝে বলেন যে এয়ারপোর্টে বিরিয়ানি নিয়ে কি লাভ, কতক্ষণ আর বসে থাকবো? সামান্য কিছু দিয়া দাও, প্লেনে উঠা তারপরে যা মিলবে তা খাবে। ওইখানে তোর বড় টিফিনকারী কালিয়া কুত্তা নিয়ে যান না, যান। চেয়ারম্যান সাহেব গেলেও যেতে পারে, ঠিক না? চেয়ারম্যান মানুষ, কি বলেন, ঠিক না? হ্যাঁ, ওনারা ভাবতেন দুনিয়া 60-70 বৎসর থাকবো, এখানে পাইলি কি না পাইলি, পাইলি কি না পাইলি কি।
আমরা তো ভাবি দুনিয়ায় না পাইলে আর পাবো তো পাবো কোথায়, ঠিক না? এই জন্য আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে বাবা কত কষ্ট করে পয়সা অর্জন করে। আমি তো 19 তারিখে আসছি মালয়েশিয়ার থেকে। আমি তো সারাটা বৎসরে লম্বা সময় আমার প্রবাসীদেরকে দেখতে দেখতে চলে যায়। ওদের সাথে আমার বড় ইয়ারি, বড় দোস্তি, ওদের বড় কান্না আমার এখানে রাখা আছে। আমিও কাঁদি মাঝে মাঝে। ওদের কষ্ট দেখলে আমার চোখে কান্না আসে। হয় এত কষ্ট করে টাকা পাঠায়, পরিশ্রম করে, কিন্তু দেখবেন যুবকদেরকে বাপের টাকা দিয়ে সারা রাত্র নেট চালায়। আমি তো সব জায়গায় বলি 23 সাল বলে দুর্ভিক্ষের সাল, বৎসর 23 দুর্ভিক্ষের বৎসর। আমার জাতি যদি শুধু নেটের পয়সাগুলা জমা রাখতো, ইন্টারনেটে যা ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা, প্রত্যেক বাড়ির ডিশের যে পয়সাগুলা কি ফাও দেওয়া যায় লাগে, কত মাসে বিল, এখন ডিশের বিল কত? এই পয়সাগুলো যদি জমা রাখতো 1 বছরের, তাহলে আমার মনে হয় কসম খোদার দুর্ভিক্ষ এরকম 5 বার আসলো মনে হয় দেশে কোনো অভাব হতো না। আমি তো বলি গত 1 মাসে ফুটবলে হায় হায় হায়, রাগ হো না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। জার্সি আর পতাকার পিছনে আর প্রজেক্টরের পিছনে যতটুকু পয়সা খরচ হয়েছে, ওটা যদি জমা রাখা হতো, পুরা দেশ না চলতে পারলেও সিরাজদি খানের মতো থানা 1 বছর চলতে পারত না? পারতো না। হায় হায়, এই জন্যই আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বেশি কিছু চান না, ছোট জীবনটার বিনিময়ে চায় আমাকে রাজি করা, আল্লাহকে রাজি করা চান, আল্লাহকে রাজি করা চান, আল্লাহকে রাজি করো। অজাত্তানি অজাত্তাকুল্লাহ শাই, আল্লাহকে রাজি হবে কি হবে না এটাও বলছে উতলুবনি তাচিতনি। তুই আমাকে রাজি করার জন্য তালাশে নাম না, আমি যদি রাজি না হই তারপরে বলিস উতলুবনি তাচিতনি অজাত্তানি অজাত্তাকুল্লাহ শাই। ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক তাকুনু ইন্দি মাহমুদা। আরেক জায়গায় বলেন, তুই যদি আমাকে রাজি করলি তাহলে আমি তোকে রাজি করা ছাড়ব, তো চিত্তকে শান্তি দিব, তোকে শান্তি দিব। আল্লাহ চায় আমরা আল্লাহকে রাজি করি। কিভাবে করব? ওই পদ্ধতি নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যুবককে যৌবনে রেখা, নারীকে নারীত্বে রেখা, পুরুষকে পুরুষত্বে রেখা, ধনীকে ধনের ভিতরে রেখা। আপনি বলবেন এটা মানতে গেলে তো আমাকে ধন সম্পদ মনে হয় সব শেষ হয়ে যাবে। তাহলে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন,